ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ওকে, আসো। তো দেখো, আজকে যে টাইপটা নিয়ে আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। এখন প্রত্যেক পরীক্ষার জন্য, রাজ্য বলো সেন্ট্রাল বলো, সমস্ত পরীক্ষার জন্য এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষাতেই আসছে। আমরা জানি চক্রবৃদ্ধি সুদ নর্মালি কি হয়, সরল সুদের থেকে বেশি হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি সরল সুদের থেকে বেশি হয়, মোট কথা দুটো সেম না, দুটো যদি সেম না হয় তাহলে দুটোর কোনো না কোনো কি থাকবে, ডিফারেন্স থাকবে। তাহলে ডিফারেন্সের কিভাবে বার করা যায় এগুলো নিয়ে আজকের এই ক্লাস। তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদের ডিফারেন্স। সরল সুদ 2 বছরের যদি বলে না চক্রবৃদ্ধি সুদ, আগে 2 বছরেরটা শিখি, পরে আমরা আস্তে আস্তে 3 বছরে যাবো, রাইট? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে বস, এটা আমরা একটা শর্টকাটে ফর্মুলা দিয়ে শিখবো, পিআর স্কয়ার। স্যার ফর্মুলা কেন? ফর্মুলা দিয়ে খুব ইজিলি ডিল করতে পারবে, আর ফর্মুলাও খুবই সিম্পল, জাস্ট পিআর স্কয়ার, রাইট? পি মানে কি? পি মানে হচ্ছে এখানে মূলধন। পি মানে কি? পি মানে হচ্ছে মূলধন। আর আর মানে কি? আর হচ্ছে সুদের হার। আর মানে কি বলো দেখি বস? আর মানে হচ্ছে সুদের হার। ক্লিয়ার? তাহলে বলো, পি মানে মূলধন। মূলধন কত? দেখো, মূলধন প্রশ্নে দেওয়া আছে 2500। আর খেয়াল রাখবে, আর মানে সুদের হার, এটা সবসময় ফ্র্যাকশনে রাখবে, ভগ্নাংশে থাকবে। ওকে, তাহলে পি মানে মূলধন, কত হচ্ছে 2500, আর মানে রেট, রেট হচ্ছে 4%। তাহলে 4% মানে কত হবে বলো দেখি? 4% মানে হবে 4/100, 1/25 না, এগুলো মাইন্ডে করতে হবে কিন্তু, 1/25। তাহলে 4% মানে 1/25, স্কয়ার আছে 2 বারে লেখো, রাইট? তাহলে 25 দিয়ে এটাকে কাটো, তার মানে 100, আর 25 দিয়ে যদি 100 কে ভাগ করো, তার মানে 4। তার মানে কত হবে বলো দেখি? 4 কে 4, তার মানে সুদের হার কত টাকা হবে? 4 টাকা। বুঝতে পারলে কি বললাম? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স যদি বলে, খুব সিম্পল, জাস্ট একটা ফর্মুলা, পি আর স্কয়ার। পি মানে মূলধন, আর মানে রেট, এটা ফ্র্যাকশনে আনে ডিল করবে, রাইট? ওকে, তাহলে বলো 4% মানে 1/25, স্কয়ার আছে 2 বার লিখলাম। ওকে, তাহলে বলো দেখি সেম টাইপ, বলো দেখি এটার অ্যান্সার কত হবে? প্রত্যেকে ট্রাই করার চেষ্টা করো। 8,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের তাহলে ডিফারেন্স আমরা কি ফর্মুলা দিব? তোমরা বলবে সিম্পল স্যার, পি আর স্কয়ার। পি মানে মূলধন 8,000 ইন্টু আর মানে রেট, রেট হচ্ছে 5%, 5% মানে 1/20। কিভাবে হয়? এই যে দেখো, 5 দিয়ে 100 টাকা 20, তাহলে 5% মানে 1/20। স্কয়ার আছে 2 বারে লেখো, 1/20 ইন্টু 1/20। তাহলে পি মানে মূলধন 8,000, আর মানে রেট 5% মানে কত? 1/20, স্কয়ার আছে 2 বার লিখলাম। হ্যাঁ, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল, 2 দিয়ে 80 কে কাটো 40, 2 দিয়ে 40 কে কাটো 20, তার মানে 20 ওকে 20 টাকা। তাহলে বলো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স যদি বলে, তাহলে বার করতে পারবে নিশ্চয়ই। জাস্ট ফর্মুলা একটা মনে রাখবে, পি আর স্কয়ার। পি মানে মূলধন, আর মানে রেট, 5% মানে 1/20, রাইট? ক্লিয়ার? তাহলে আসো নেক্সট। আগেরটায় যেমন ডিফারেন্স বার করছিলাম, এবার নেক্সট টাইপ কি বস? এবার ডিফারেন্স দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে, তাহলে বলছে সুদের হার কত সেটা বার করতে। ক্লিয়ার? তাহলে কিভাবে করব বলো দেখি? একটা ডিফারেন্স প্রশ্নে আছে, না আরেকটা ডিফারেন্স আমরা বার করি। ডিফারেন্সের ফর্মুলা পি আর স্কয়ার। পি মানে কত? পি মানে হচ্ছে মূলধন 4000। আগে ভালো করে বুঝো, অনেকের মনে হবে স্যার অনেক বড় হয়ে যাচ্ছে। না ভাই, বড় হবে না, ঠিক শর্ট হয়ে যাবে। আগে শেখার চেষ্টা করো। পি মানে মূলধন 4000, আর মানে রেট, রেট আরটা কিন্তু ফ্র্যাকশনে থাকে এই ফর্মুলায়। হ্যাঁ, আর কত জানি না। তাহলে এইটা আমরা বার করলাম ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স কত দেওয়া আছে প্রশ্নে, এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স, দুই ডিফারেন্স আমরা কি করে দিলাম বস? সমান করে দিলাম, রাইট? এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স, দুই ডিফারেন্স সমান করে দিলাম। 0 0 ক্যান্সেল, 16 দিয়ে কাটো, 16 কে 16, 16 দিয়ে কাটো, এখানে কত হয়? 25, রাইট? আমার ভাষা বুঝলে তোমরা? তাহলে খেয়াল করো, এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স, দুইটাই যেহেতু ডিফারেন্স সমান করে দিলাম। পি মানে মূলধন 4000, আর স্কয়ার, হ্যাঁ, কাটাকাটি করলাম 1। তাহলে দেখো, এই 25 গুণ আছে, ওই পারে গেলে কত হবে? 1/25। গুণ আছে, ওই পারে গেলে ভাগ, আর যখনই স্কয়ারটা সরাবো না, এদিকে রুট হবে। যখনই স্কয়ার সরাবে এদিকে রুট হবে।
তাহলে 1/25 হবে, স্কোয়ার সরাইলে রুট হবে, রুট সরাইলে কত 1/5, 1/5 মানে কত পার্সেন্ট? 20%। এটা ফ্র্যাকশনে আসলে 1/5 অ্যান্সার না, 1/5 মানে কত পার্সেন্ট? 20%। অসুবিধা হলে 100 দিয়ে গুণ করো, তাহলে 5 কুড়ি 100, 20%, রাইট? ক্লিয়ার? তাহলে সুদের হার কত পার্সেন্ট? 20%। তাহলে একটা ডিফারেন্স আমরা বার করলাম পি আর স্কোয়ার, আরেকটা ডিফারেন্স প্রশ্নে আছে, দুই ডিফারেন্স সমান করে দেওয়া হয়, রাইট? দুইটাই ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে 25 ভাগ হবে স্কোয়ার সরাইলে রুট 1/5 মানে 20%। সেম টাইপের আরেকটা ডিল করে দেখি বস। চলো 3 বছরেরটাও করবো, এরপরেই আমরা যাবো 3 বছর। ওকে, ডোন্ট ওরি। 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে 72 টাকা। সুদের হার কত? তাহলে একটা ডিফারেন্স প্রশ্নে আছে, 2020 সালে পুলিশের যে লাস্ট প্রিলিমস হয়েছিল সেখানে কিন্তু এই টাইপের একটা ছিল। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে পি আর স্কোয়ার। পি মানে মূলধন হচ্ছে 5,000 ইন্টু আর স্কোয়ার কত আমরা জানি না। এটা একটা ডিফারেন্স আমরা বার করলাম, আরেকটা ডিফারেন্স প্রশ্নে আছে, রাইট? চলো কত দিয়ে কাটি বলো দেখি। 8 দিয়ে কাটি নাকি? 8 দিয়ে এটারে ভাগ করো, 6 8 48, 2 8 2 16, 8 দিয়ে ভাগ করো, 8 9 72। এবার 625 গুণ আছে, তোমরা অলওয়েজ স্যার ওই পারে গেলে ভাগ হবে, নো ডাউট। গুণ থাকলে ওই পারে গেলে ভাগ হবে, আর স্কোয়ার যখনই সরাবে না, আর 625 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, যখনই স্কোয়ার সরাবে আর হ্যাঁ, আর এর মান কত? যখনই স্কোয়ার সরাবে এদিকে রুট হবে, রুট ওভার করলে কত হবে? 9 এর বর্গমূল 3, 625 এর বর্গমূল 25, 25 25 625। এটারে পার্সেন্টে আনতে গেলে কি করবে? 100 দিয়ে গুণ। এগুলো কিন্তু ফ্র্যাকশনে আসবে, হ্যাঁ, পার্সেন্টে আসতে গেলে 100 দিয়ে গুণ। 4 25 100, তাহলে 3 4 কত হবে? তোমরা বলবে স্যার 12%। বুঝলে ভাই? তাহলে 625 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, যখনই স্কোয়ার সরবে রুট হবে। 9 বর্গমূল 3, 625 এর 25, 3/25, 3/25 কে পার্সেন্টে আনো, 100 দিয়ে গুণ। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? তোমরা বলবে স্যার 12% হবে। কত পার্সেন্ট হবে? 12%। কানেক্টেড? ভেরি গুড। এটা গেল 2 বছরের। এবার আসো আমরা 3 বছরে কিভাবে ডিল করব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে পি আর স্কোয়ার। কিন্তু যদি বলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, তখন ফর্মুলাটা সেমই হবে, একটু জাস্ট আলাদা। পি আর স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে 3 প্লাস আর, পি আর স্কোয়ার ইন্টু 3 প্লাস আর। পি মানে মূলধন, আর মানে রেট, রেট বলতে পার্সেন্ট, সেটা ফ্র্যাকশনে বসাবে। তাহলে পি মানে মূলধন কত ভাই? 5,000, আর মানে রেট 20%, মানে একটু আগে দেখলাম 20% মানে কত? 20/100। তাহলে 3 বছর বললে পি আর স্কোয়ার ইন্টু 3 প্লাস আর, 2 বছর বললে শুধু পি আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে 20% মানে 1/5। স্কোয়ার আছে দুইবার, লেখো 1/5 ইন্টু 1/5, ব্র্যাকেটে 3 প্লাস আর আছে, 3 প্লাস আর, আর মানে রেট, রেট কত? 1/5। তাহলে পি মানে মূলধন 5,000, আর মানে রেট 20% মানে 1/5। স্কোয়ার আছে কয়বার লিখবো? দুইবার, 3 3 প্লাস আর, আর মানে রেট, রেট হচ্ছে কত? 1/5। তাহলে 5 দিয়ে 5,000 ভাগ করে 1000, 5 দিয়ে 1000 ভাগ করে 200। ওকে, তাহলে মানে কত থাকে? 200 কে 200 ইন্টু এখানে গুণ করো, এখানে লসাগু করলেও 5 হবে লসাগু, আর উপরে কত? 3 5 15 যোগ 1 16/5, 5 দিয়ে ভাগ করো 40, 16 আর 40 গুণ করো, 4 16 64, আর একটা শূন্য, তার মানে 640। তাই না? এনে 200 আর এখানে 3 5 15 যোগ 1 16/5, তার মানে কাটাকাটি করলাম, তার মানে কত হয়? তোমরা অলওয়েজ স্যার 640 হয়। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে পি আর স্কোয়ার ইন্টু 3 প্লাস আর, পি মানে মূলধন 5,000, আর মানে রেট, রেট হচ্ছে কত? 20% মানে 1/5। হ্যাঁ, স্কোয়ার আছে দুইবার লিখলাম। আসো নেক্সট সেম টাইপের আরেকটা। হ্যাঁ, বলো 10,000 টাকার বার্ষিক 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত? সেম ভাবে ডিল করি, ভিডিও পজ করে তোমরা ট্রাই করতে পারো। তাহলে ফর্মুলা কি? তোমরা অলওয়েজ স্যার পি আর স্কোয়ার ইন্টু 3 প্লাস। তাহলে পি মানে মূলধন, মূলধন কত? 10,000, 5% মানে একটু আগে দেখলাম 1/20, রাইট? আর ব্র্যাকেটে 3 প্লাস আর, আর মানে রেট 1/20। উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করো 100 কে 50, 2 দিয়ে 50 কে ভাগ করো 25। ওকে, তাহলে এখানে কত থাকে? 25, আর এখানে করো তো 3 20 60 যোগ 1 61/20, 3 20 60 যোগ 1 61/20, 5 দিয়ে ছোট করো, 5 5 25, 5 দিয়ে ছোট করো, 4 5 20, 5 আর 61 গুণ করে কত হয়?
305 আর নিচে 4, 4 দিয়ে ভাগ করো, 4 7 28 থাকবে 2 25, 4 6 24, 4 দিয়ে 1 রে ভাগ করো 76.25, রাইট? 76.25। তাহলে 3 বছরের ডিফারেন্স, 2 বছর বলে জাস্ট পি আর স্কয়ার, আর 3 বছরের ডিফারেন্স যদি বলে পি আর স্কয়ার ইনটু 3 প্লাস আর। পি মানে মূলধন, আর মানে রেট 1/20, স্কয়ার আছে দুইবার, 3 প্লাস আর মানে রেট 1/20, রাইট? চলো এবার ডিফারেন্স দেওয়া আছে, এবার বলছে তাহলে বলো দেখি মূলধন কত হবে। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স যদি 1701 হয় তাহলে বলছে মূলধন কত, রাইট? তাহলে একটা ডিফারেন্স আমরা বার করি, আরেকটা প্রশ্নে আছে, দুইটা ইকুয়াল করে দিই। পিপি আর স্কয়ার ইনটু 3 প্লাস আর, তাই এটাই তো ফর্মুলা। পিপি এই মূলধন কত, আর মানে রেট 15% মানে 15/100, কাটো 3 5 15, 5 20 100, তার মানে 3/20। তাহলে স্কয়ার আছে দুইবার লিখবো, 3/20 ইনটু 3/20, ব্র্যাকেটে 3 প্লাস আর, আর মানে রেট 3/20। ওকে, তাহলে পি ইনটু এখানে কত হয়, 3 3 9, আর নিচে 20 20 400 ইনটু এখানে কত হয়, লসও করো, 20 হবে লসগু, আর উপরে কত হবে ভাই, 3 20 60 যোগ 3 তার মানে 63, রাইট? তাহলে মন দিয়ে শোনো ভাই বোন, এইটাও আমরা বার করলাম ডিফারেন্স, আরেকটা ডিফারেন্স প্রশ্নে আছে, কত আছে, 1701। তাহলে দুই ডিফারেন্স কি হবে, তোমরা বলবে স্যার অবশ্যই সমান হবে। একটা ডিফারেন্স আমরা বার করলাম পি পি আর মানে 15% মানে 3/20, রাইট? স্কয়ার 9 400 এনে করলাম কত, 63/20। আরেকটা প্রশ্নে আছে, দুইটা সমান করে দিলাম। 9 দিয়ে যদি ক্যান্সেল করো, 9 কে 9 থাকবে 8 80, 8 9 72 থাকবে 8 81, 9 9 81, 63 দিয়ে এটারে ভাগ করো 3, রাইট? তাহলে এখানে কত হয় বলো দেখি, পি এর মান কত হবে, 400 আর 20 গুণ করো, 400 আর 20 গুণ করলে 8000, এই 8000 গিয়ে 3 এর সঙ্গে গুণ হবে, রাইট? 400 আর 20 8000, 8000 আর 3 যদি গুণ করো তাহলে 3 গিয়ে 8000 এর সঙ্গে গুণ হলে তোমরা বলবে স্যার 3 আসছে 24000, বুঝতে পারলে? 400 আর 20 8000, 8000 আর 3 গুণ করো, 3 আসছে 24000, তার মানে বলো দেখি মূলধন কত হবে, 24000। এই দুইটা আগুন করো 8000, 8000 এর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে তোমরা বলবে স্যার মূলধন কত হবে, 24000, রাইট পান্ডা বস? চলো এবার আসো সেম টাইপের আরেকটা ডিল করো। এবারও ডিফারেন্স দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের বার করতে বলছে, মূলধন কত, সেম একটা আমরা বার করবো, আরেকটা প্রশ্ন আছে, তাই না? ভিডিও পজ করে তোমরা ট্রাই করতে পারো। তাহলে কি করবে, গল্প তো বস সেম ভাবেই শুরু হবে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা পি আর স্কয়ার ইনটু 3 প্লাস আর। তাহলে পি মানে মূলধন, আর মানে 12.5% মানে 1/8। কিভাবে স্যার, আসো দেখে নাও। এখানে 2 হবে, আর উপরে কত, 12 দুগুণে 24 যোগ 1 25/2, পার্সেন্ট তুললে নিচে 100, সমস্ত ভাঙো, 12 দুগুণে 24 যোগ 1 25/2, পার্সেন্ট তুলে নিচে 100, 25 দিয়ে কাটো, 100 কে 4, উপরে নাই মানে 1, তাহলে উপরে 1 নিচে 4 দুগুণে 8, স্কয়ার আছে দুইবার লিখবো, 1/8 ইনটু 1/8, ব্র্যাকেটে 3 প্লাস আর, আর এর জায়গায় আর মান, আর মানে 1/8। ওকে, তাহলে উপরে এককে 8, নিচে 8 আসছে 64, এনে 8 হবে থাকবে নিচে, আর উপরে 3 আসছে 24, গুণ করো 3 আসছে 24 যোগ 1 25/8, রাইট? 12.5% মানে 1/8, এনে 8 হবে লসক, উপরে 3 আসছে 24 যোগ 1 25/8। তাহলে এইটা আমরা কি বলে করলাম, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স প্রশ্নে আছে 1250, দুই ডিফারেন্স সমান করে দিই। এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, দুইটা আমরা কি করে দিলাম, সমান করে দিলাম, রাইট? ক্লিয়ার? 1/64 25/8, এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স, দুইটাই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, দুইটা সমান করে দিই। এক আর কি লিখবে, 25 দিয়ে ভাগ করো, 5 25 125, আর একটা 0 50। তাহলে পি এর মান কত হবে, 64 আর 8 গুণ করো 512, 64 আর গুণ করলে 512, 512 দিয়ে যদি 5 কে গুণ করো, 5 12 60, 5 5 25, ওকে 512 আর 5 গুণ করলে 2560, একটা শূন্য বাকি ছিল, তার মানে 25600, রাইট? তার মানে অ্যান্সার অপশন ডি, তাই না? এই দুইটা আগুন করো 512, 512 সঙ্গে 50 গুণ করো 25600, ক্লিয়ার? তার মানে অ্যান্সার কত হবে, তোমরা বলবে অ্যান্সার হবে অপশন ডি, রাইট? তাহলে फ्रेंड्स আজকের ক্লাসে এত দূরই ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাও, পিন কমেন্টও বা নিচেও দেখতে পাচ্ছ,
আরেকবার আমি লিখে দিই 8250041263। আমাদের পুলিশ রিয়েল স্পেশাল স্টাফ সিলেকশন মানে এসএসসি জিডি স্পেশাল বেস চলছে। কেউ যদি যুক্ত হতে পারে সেখানে সমস্ত সাবজেক্ট, শুধু অঙ্ক নয়, সমস্ত সাবজেক্ট ধরে ধরে করানো হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে, রাইট? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবো। ওকে, বাই।